এই আগামী শুক্রবার অর্থাৎ 2025 সালের এই ফেব্রুয়ারি মাস চলছে, 14 ফেব্রুয়ারি আগামী শুক্রবারে কিন্তু শবে বরাত। আল্লাহু আকবার। ভাগ্য রজনীর রাত চলে এসেছে। এখনো পর্যন্ত আপনারা, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, যারা যারা আপনারা শবে বরাতের রাতে আপনি কত রাকাত নামাজ পড়বেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পর পর মুনাজাত ধরবেন, এবং আপনি অবশ্যই রোজা কয়টি রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, এখনো পর্যন্ত যারা শিখতে পারেন নাই, আজকের এই ভিডিওটা একমাত্র আপনার জন্য। আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, আপনি শবে বরাতের রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এটো জেড কিভাবে করতে হবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, অবশ্যই কিন্তু আপনাদেরকে এই আমলগুলো শিখতে হবে। ভাগ্য রজনীর রাত হলো এই শবে বরাতের রাত। আপনি আগামী 1 বছর কি খাবেন, কি পড়বেন, আপনি কোন দিন অসুস্থ হয়ে যাবেন, আপনার কি উন্নতি হবে নাকি আপনি অবনতির দিকে চলে যাবেন, দুঃখ কষ্টে পড়ে থাকবেন নাকি আপনি হতাশার মধ্যে পড়ে থাকবেন, এটু জেড সামনে 1 বছরের পুরা সব কিছু বাজেট করা হয় এই শবে বরাতের রাতে। এই জন্যে যদি কোনো দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন আপনার তকদিরের মধ্যে ফেরেশতারা লিখে ফেলে, আপনি যদি এই আমলগুলো করে মোনাজাত করতে পারেন, শবে বরাতের রাতেই আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে, কপালটা খুলে দিবে। সামনের 1 বছর আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন, টাকা পয়সার জায়জামেলা হবে না, রিজিকের অভাব হবে না, প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, আজকের একটু সামান্য সময় নিয়ে ভিডিওটা দেখুন এবং আমলটা করুন ইনশাআল্লাহ। আমি নিয়ম কারণগুলো বলে দিচ্ছি, এর আগে নবীজির একটি ছোট্ট হাদিস বর্ণনা করিতেছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে আলী, দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবা, তোমার হায়াত যতদিন থাকবে, অবশ্যই যদি তুমি অভাব মুক্ত থাকতে চাও, দুঃখ কষ্ট পেরেশানি মুক্ত থাকতে চাও, কামাই রোজগারে যদি বরকত আনতে চাও, জীবনে কোনোদিন কিন্তু শবে বরাতের রাতের ইবাদতগুলো তুমি মিস করবা না। এই রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে যায়, প্রথম আকাশে এসে ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দারা, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, অনেক গুনাহ করে ফেলেছো, জীবনের যৌবন শেষ করে ফেলেছো গুনাহ করতে করতে, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা, ব্যভিচার, পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ তুমি করেছো। এখনো পর্যন্ত তুমি এই শবে বরাতের রাতে আমি আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে গিয়েছি, তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ, আমি আল্লাহ তাআলার নিকট চাও না। তোমার পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে নিষ্পাপ করে দিব। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, অনুরোধ করে বলবো, নবীজি বলেছিলেন, আলী, সারা রাত ইবাদত বন্দেগী করে শবে বরাতের পরের দিন তুমি একটি রোজা রাখো কষ্ট করে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমি নিয়ম কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি এশারের নামাজটা আদায় করে নেবেন। অনেকে বলে, হুজুর এশারের নামাজ কত রাকাত? এশারের নামাজ হলো 9 রাকাত। প্রথম 4 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতির। আশা করি বেতিরের নামাজটা আপনারা শবে বরাতের নফল নামাজগুলো পড়ে তারপরে আপনি সর্বশেষে কি করবেন, বেতিরের নামাজটা পড়বেন। এটা উত্তম আর কি। আর আগে ভাগে পড়লে কোনো সমস্যা নেই, পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আপনি সর্বপ্রথম এশারের 4 রাকাত ফরজ নামাজ, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই নামাজগুলো পড়ে তারপরে আপনি অবশ্যই নফল নামাজ যত রাকাতে আপনি পড়েন। অনেকে বলে, হুজুর কত রাকাত পড়তে হবে? দেখেন, 5 ওয়াক্ত নামাজের সংখ্যা নির্ধারণ আছে, বাকি নামাজগুলোর সংখ্যা নির্ধারণ নেই। আওয়াবিন নামাজ, শাস্তের নামাজ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এগুলোর আসলে কোনো সংখ্যা নির্ধারণ নেই। এই জন্য শবে বরাতের রাতের যে নফল নামাজটা আপনি যদি চান 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 10 রাকাতও পড়তে পারেন, 100 রাকাতও পড়তে পারেন। আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত কোলায় আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, নফল নামাজ না পড়ে ওমরি কাজা নামাজ যদি আপনারা পড়েন তাহলে আপনাদের ভালো, কারণ ওমরি কাজা নামাজের জন্য আপনাকে হিসাব দিতে হবে। ওমরি কাজা নামাজ
তাহলে অতীতের যে সমস্ত ফরজ নামাজ আপনি বর্জন করেছেন, আজকে রাত্রে যেহেতু শবে বরাতের রাত্রে যেহেতু একটি সুবর্ণ সুযোগ, এ রাতে আপনি ওমরি কাজার নামাজগুলো যেগুলো বাদ দিয়েছেন ফরজ নামাজ, সেগুলোর যেহেতু হিসাব দিতে হবে, এগুলো কি ধরে ধরে পড়েন। কিন্তু যদি আপনার কোনো নামাজ কাজা না থাকে তাহলে অবশ্যই আপনি নফল নামাজ পড়বেন। ওমরি কাজার নামাজটা যদি আদায় করেন নিয়ত এরকমই করবেন। উদাহরণস্বরূপ মনে করেন মাগরিবের অতীতের কাজা নামাজ আপনি আদায় করবেন, তাহলে নিয়তটা এরকমই করবেন, আমার জীবনের সর্বপ্রথম মাগরিবের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করছি, আল্লাহু আকবার। এরকম কি নিয়ত করতে হবে। কাজা নামাজের নিয়ত না করলে কিন্তু কাজা নামাজ আদায় হবে না, আর নিয়ত এরকমই করতে হবে। এশারের নামাজ যদি আপনি পড়তেছেন অতীতের কাজা, তাহলে এরকম নিয়ত করবেন, আমার জীবনের সর্বপ্রথম, কারণ কোন দিন কোন ওয়াক্তের নামাজ আপনি বর্জন করেছেন তা তো জানার নাই, জন্য সর্বপ্রথমের নিয়ত করবেন সব, আমার জীবনের সর্বপ্রথম এশারের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করছি, আল্লাহু আকবার। আশা করি কাজা নামাজ যদি আপনারা পড়েন তাহলে নিয়ত এরকমই করবেন। এবার আসুন, যদি আপনি নফল নামাজ পড়তে চান তাহলে আপনি নিয়তটা কিভাবে করবেন, এরকমই করবেন। বাংলাতে বললেই হবে, আরবিতে নিয়ত বলতে হয় না। আরবিতে বললে যদি সহি শুদ্ধ না হয় তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এজন্য আপনি বাংলাতেই কি করবেন, নিয়তটা করবেন এরকমভাবে, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। আশা করি বুঝতেছেন। আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। এরকমভাবে কি আপনি নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি 2 রাকাত পরে পরে কিছু তাসবিহ পড়বেন, এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। আমি প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াই আপনাদেরকে দেখায় দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটা। আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। যে কোনো সূরা দিয়ে আপনারা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার 2টা 4টা সূরা মুখস্থ থাকলে 5 ওয়াক্ত নামাজও পড়া যায়, যে কোনো নফল নামাজও পড়া যায়। উদাহরণস্বরূপ কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, এই 2টি সূরা দিয়ে আমি কি 2 রাকাত নামাজ পড়াই আপনাদেরকে দেখাচ্ছি। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আর রুকুতে করবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার প্রথম সেজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করবেন। লম্বাটা পাঠ করার দরকার নেই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এত লম্বা অনেকেই পারে না, যার কারণে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পাঠ করলে হবে, না পড়লেও কোনো সমস্যা নেই। আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। এরপরে দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আপনাকে আবারও সূরা ফাতিহা পড়তে হবে, একটি সূরা মিলাতে হবে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة
জিন্নাতি ওয়ান নাস। এরপরে আবার রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সিজদা তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার বলে উঠে দুই সিজদার মাঝখানে বসে তারপরে আবার আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা পাঠ করবেন। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দমা সূরা পড়ে আপনাকে সালাম ফেরাতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখুন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত করে আপনি শবে বরাতের নফল নামাজ আদায় করবেন। এরপরে আপনি কিছু তাসবিহ তাহলিল আদায় করবেন, কিছু জিকির করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। আপনার নামাজের যে দুরূদ শরীফটা আমি কিছুক্ষণ আগে পড়লাম, এই দুরূদ শরীফটা আপনারা অবশ্যই কিন্তু পারেন। এই দুরূদ শরীফটা পারবেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যত বেশি পড়তে পারেন, এগুলোর কোনো সংখ্যা নির্ধারণ নেই। যে যত কিছুই বলুক, আপনি যত বেশি পড়বেন তত বেশি নেকের অধিকারী হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই সমস্ত জিকিরগুলো করবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারলে এই দোয়াটাও একটু পড়েন। হ্যাঁ, অন্যথায় যদি লম্বা হয়ে যায়, ছোট ছোট আপনাদের যেই সমস্ত দোয়াগুলো মুখস্থ আছে A to Z সবগুলোই কিন্তু আপনারা পড়বেন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। এরকমভাবে মোনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে, ওগো আল্লাহ, ভাগ্য রজনীর রাতে, আজকে শুক্রবার রাতে আমি তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, অবশ্যই তুমি আমার মনের আশা পূরণ করে দাও, ভাগ্যকে পরিবর্তন করে দাও। আগামী বৎসর আমার জন্য কি বাজেট করলা, যদি বাজেটের মধ্যে আমার ভাগ্যে কোনো মন্দ কোনো কিছু থেকে থাকে, অবশ্যই কিন্তু তুমি আমার এই মন্দটাকে দূরীভূত করে দিয়ে সৌভাগ্যের ব্যবস্থা করে দাও। অভাব অনটন যদি লেখে থাকো, অভাব দূরীভূত করে ভাগ্যকে আমার ভালো করে দাও। দুঃখ কষ্ট পেরেশানি এগুলো যদি আমার তকদিরে লেখনের মধ্যে থেকে থাকে, আগামী 1 বছরের জন্য অবশ্যই তুমি তা দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও, শান্তির কথাটা তুমি লিখে দাও। এরকমভাবে আপনি কিন্তু অবশ্যই একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে 2 রাকাত পরপর তাসবিহগুলো পড়বেন। আর এরকমভাবে আপনার মনের আশা ব্যক্ত করবেন। স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, যাদের ভালোবাসা নেই, সন্তান সন্ততির কথা শোনা না, কামাই রোজগারে বরকত নেই, যত ঝামেলা আছে, ঋণগ্রস্ততার মধ্যে আছে, সব কিছু বলতে হবে। এরপরে আপনি মোনাজাত শেষ করবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকমভাবে আপনি নামাজটা শেষ করে আবার 2 রাকাত পড়বেন। এরকমভাবে আপনি তাসবিহগুলো পড়বেন। 2 রাকাত শেষ হলে এরপরে দোয়া করবেন। আপনার সারা রাত এরকমই কাটিয়ে দিবেন আপনি ইনশাআল্লাহ। এরপরে আসুন, আপনাকে অবশ্যই কিন্তু রোজা রাখতে হবে। সারা রাত ইবাদত বন্দেগী করে নবীজি বলেছেন, আলীকে, আগো আলী, তুমি কিন্তু পরবর্তী দিনে শবে বরাতের রোজা রাখবা। এই কথাটা কিন্তু নবীজি কিন্তু বলে দিয়েছিলেন, যার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছিলেন। এই জন্য দেখেন, রোজার যে ব্যাপারটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি মাসের, কিন্তু শুনলে খুশি হবেন, এই 2025 সালের ফেব্রুয়ারি মাসে শাবান মাসের সাথে মিলে গিয়েছে। শাবান মাসের 14 তারিখ শবে বরাত, ফেব্রুয়ারি মাসেরও কি 14 তারিখ দিবাগত রাত্রে কি শবে বরাত। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 যদি আপনি কি 3টি রোজা রাখেন, তাহলে শবে বরাতের রোজাগুলো রাখা হয়ে যায়। অর্থাৎ শাবান মাসের 13, 14, 15 একই তারিখ, ফেব্রুয়ারি মাসেরও 13, 14, 15 একই কি তারিখ। অর্থাৎ আপনি 3টি রোজা যদি রাখেন, তাহলে অবশ্যই কিন্তু
আপনার শবে বরাতের রোজাটাও রাখা হয়ে যায়। আইয়ামে বীজের রোজাগুলো বলা হয় এই 3 দিন রোজা রাখাটা, সারা বছর রোজা রাখলে যে সব, এই 3 দিন রোজা রাখলে প্রতি মাসে সেই সব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিয়ে দেয়। আল্লাহু আকবার। অনেকে এই বিষয়গুলো জানেই না। এজন্য প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, যদি পারেন 3টা রোজা রাখবেন, অন্যথায় একটা রোজা কমপক্ষে শবে বরাতের রোজাটা আপনাকে রাখতেই হবে। আল্লাহু আকবার। না রাখলে আবার গুনাহ হবে না, কিন্তু আপনার ভাগ্য রজনী পরিবর্তন করার জন্যে, ভাগ্যের লেখনী পরিবর্তন করার জন্যে অবশ্যই আপনাকে কিন্তু রোজাটা রাখতেই হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। তাহলে আসুন, আপনি রোজার নিয়ত কীভাবে করবেন? সারা রাত ইবাদত বন্দেগী করে শেষ সাথে সেহরিকে আপনি নিয়ত করবেন, আমি আগামীকাল শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত করলাম, আমি আগামীকাল শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত করলাম। বাস এরকমই নিয়ত করলে, নিয়ত কিন্তু আপনাদেরকে করতে হবে, নিয়ত না করলে কিন্তু হবে না। অবশ্যই নিয়ত এরকমই বাংলাতে করলে হবে, আরবিতে নিয়ত করতে হবে না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কয়টা রোজা রাখবেন, রোজার নিয়ত কীভাবে করবেন, এরপরে কয় রাকাত নামাজ পড়বেন, কয় রাকাত পরপর মুনাজাত ধরবেন, মুনাজাত ধরার আগে কি কি তাসবিহগুলো আপনাদেরকে পাঠ করতে হবে, এ টু জেড যত নিয়ম কানুন রয়েছে আমি কিন্তু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিয়েছি। আল্লাহ তাআলা আপনাদেরকে এই আগামী শুক্রবারে, অর্থাৎ এই 2025 সালের এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ শুক্রবার রাত্রে আপনাকে শবে বরাতের নামাজ পড়ে এই সমস্ত জিকির আজকারগুলো এবং রোজাটা রাখার তৌফিক দান করুক, আমিন। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।